আসসালামু আলাইকুম সমাজের কৃষক ভাই বোনের, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর জেলা থেকে বলতেছি। আজকে চলে আসলাম তরমুজ চাষে দেখার জন্য। আসলে এমন একটা জায়গায় আসছি যে কলজে ভরে গেছে, এত সুন্দর তরমুজ চাষ মানে বলার মতো। আমরা এই তরমুজ চাষ অনেকেই ছাদে করে থাকি, অনেকে বাগানেও করতেছি, অনেকে খেতেও করতেছি। তো আমরা এই চাষ বিষয় নিয়ে সবসময় আপনাদেরকে সুপরামর্শ দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আপনারা যারা তরমুজ কিংবা যে কোনো ফল, যে কোনো সবজি চাষাবাস করতে চাচ্ছেন, সবাইকে আমি সুপরামর্শ দেবো। এবং এই জাতটা যদি কেউ ক্রয় করতে চান, কারো প্রয়োজন হয় ছাদে অথবা বাড়িতে আশপাশে চাষবাস করার জন্য, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই জাত আপনাদেরকে দিতে পারবো। হ্যাঁ, আর একটা বিষয়, তরমুজ চাষে বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে, এটা কিন্তু আপনারা জানেন। তরমুজ চাষে কি রোগ হয়ে থাকে? বেশিরভাগ সাদামাছি, আলপোকা, পচন রোগ, ভাইরাস রোগ। এর থেকে বাঁচার জন্য আপনাকে কি ওষুধ প্রয়োগ করতে হবে সেটা জানতে হবে। সেটা জানার জন্য যারা আপনারা আমাকে চেনেন, তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই আমার নাম্বারে কল করবেন। আমরা আপনাদেরকে সুপরামর্শ দেবো এবং আমার নিজেরই কীটনাশক সারের দোকান আছে, এখান থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন। সমাজের কৃষক ভাই বোনেরা, আসলে কৃষিকাজ খুব সহজ, আমার খুব কঠিন। আমি যদি একটু বিষয় দেখে আপনাদেরকে নিচে দিকে দেখেন, তাকায় পিছিয়ে একটু দেখবেন, এটা কিন্তু মালচিং পেপারে করা হচ্ছে স্পট চাষের মাধ্যমে। তো এই মালচিং পেপারের মাধ্যমে চাষাবাদ করলে কি কি হয় অনেকে আপনারা জানেন না। মালচিং পেপারে চাষাবাদ করলে একটা জায়গা থেকে 2 থেকে 3টে ফসল তোলা যায় এবং আগাছা হয় না, ফলনটা বৃদ্ধি ভালো হয়, খাবারটা একবারে দিয়ে দেওয়া যায়। তো এই যে বিষয় পদ্ধতি আপনাদেরকে আমি তুলে তুলে ধরে দেখাচ্ছি, বুঝাচ্ছি আপনাদেরকে। মাঝে মাঝে আমি ফেসবুকে কিংবা আমার ইউটিউবে আমি ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। আপনারা প্লিজ যারা কৃষিকাজ করতেছেন, আমার এরিয়ার মধ্যে আছেন, সবাইকে আমি অবগত করব, অবশ্যই কৃষি পরামর্শের জন্য আমার দোকানে চলে আসবেন এবং আমাকে কল করবেন, আমাকে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে কৃষি পরামর্শ দেব। আজকে ছিল এই বিষয়ে আলোচনা, আমরা ভিডিও বাড়াতে চাচ্ছি না। আপনাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।